কেমন লাগছে বল একটু? বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। আগেরবার থেকে অনেক 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 ঠান্ডা না? ভাবছি এখানে এত ঠান্ডা, ওখানে কত ঠান্ডা হবে, আরো বেশি ঠান্ডা হবে। কি বলবো, ও ধোয়া বেড়াচ্ছে মুখ দিয়ে, আমি ভেবেছি সিগারেট খাচ্ছে, দিয়েছি একটা ঝাড়। কিরে সত্যি করে সিগারেট না ধোয়া ছিল ওটা? আরে ধোঁয়া সিগারেট কিছু না, ধোঁয়া মুখের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার। ওফো ভিউটা দেখ কি সুন্দর লাগছে। তার দারুণ খেলাম মিয়া মোড়ে, প্রচন্ড ভালো খেয়েছি, মানে তৃপ্তি করে খেয়েছে। নিয়ে চলে গেছে ড্রাইভার, বোকা বানিয়েছে। এইভাবে এখানে ড্রাইভারের সাথে না একটুখানি চালাক হয়ে কথা বলতে হয়। এই হচ্ছে আমাদের 304 নম্বর রুম। অ্যান্ড চলো তোমাদের হোটেলটা দেখাই। হ্যালো বেলেভলিয়ানস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ব্যাক নাদা ভিডিও উইথ আ নিউ ব্লগ। আজকে আমরা শিয়ালদা স্টেশনে ভিডিও শুরু করছি। আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু তোমরা ব্লগটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে। এই ব্লগে তোমরা জানতে পারবে যে শিলিগুড়ি থেকে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। অ্যাকচুয়ালি দুজনে মিলে খুব বাজে সিচুয়েশন থেকে আমরা সাফার করেছি, আমি অভি আমার ফ্যামিলি। তো ওখান থেকে বেরোনোর জন্য আমরা দুজনে ভাবলাম যে একটু হাওয়া বদল করে আসা উচিত। অ্যাকচুয়ালি আমি না, অভি ভেবেছে যে একটু হাওয়া বদল করে আসা উচিত আমাদের দুজনের। তো সেই কারণে আমরা দুজন ঠিক করলাম যে না একটু যাই। তো ওই কারণে আজকে আমরা যাচ্ছি। আর এদিকে তোমাদের দাদা চা খাচ্ছে। চিনি ছাড়া খাওয়া বারণ, সুগার নয়, বাট আমি চিনি খাচ্ছি না, চিনি বর্জন করেছি, কিন্তু এখন চিনি খেয়ে চা খেতে হচ্ছে। সব ক্ষমা হয়ে গেল, তপস্যা শেষ। এবারে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আসবে। কিছু কিছু সমস্যার জন্য, পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারিনি, মাইন্ড ফ্রেশ ছিল না সত্যি বলতে। আর বারোটা ডিসক্লোজও করতে পারবো না, সরি তার জন্য, যে কি কারণে বা কি হয়েছিল। এবার থেকে রেগুলার ভিডিও আসবে, ভালো ভিডিও আসবে, ভালো কোয়ালিটি ভিডিও আসবে। অনেক কষ্টে ফোন নিয়েছে ও, আর চেষ্টা করছি যে এবারে তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার জন্য। যারা পুরনো সাবস্ক্রাইবার আছো প্লিজ ফিরে আসো আমাদের কাছে, তোমাদের ভালোবাসা আবার নতুন করে পেতে চাই। এবার দেখা যাক যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তেমন ওখানকার ওয়েদার কি, তাই কি? একদম, তোমরা জাস্ট ওয়েদারটা দেখো। এখানে বৃষ্টি হচ্ছে, তার মানে আসল জায়গায় বরফ পড়ছে, তোমরা বুঝতেই পারছো। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, জাস্ট বলার মতো না। আমরা তো জাস্ট দেখেই পাগল। এখানে টেনশনও পড়ে গেছি, উপরে আমাদের লাগেজ রয়েছে, সেগুলো তো কোনোটাই ওয়াটারপ্রুফ নয়, ভিজে গেছে কিনা। প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে, আবার হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এটা ভেবে মনটা খুব ভালো লাগছে যে হয়তো বরফ পেতে পারি, যদি ভাগ্য ভালো থাকে। বরফ পড়ে গেছে, আরে বাবা বলেও তো যেতে পারি। রাস্তা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে সবটাই পাবো। তো তোমরা দেখো একবার বাইরের ওয়েদারটা কি লাগছে। অ্যাকচুয়ালি পাহাড় আমি একদম সানলাইটে দেখেছি, বরফে দেখিনি, আর এরকম মেঘলা বৃষ্টিতে পাহাড় দেখিনি। তো এই সময় এসে আমি সেই দুটো স্বপ্ন পূরণ করতে পারবো, এটা ভেবেই মনে খুব ভালো লাগছে আমার। ওফো ভিউটা দেখ কি সুন্দর লাগছে। তার এই হচ্ছে আমাদের 304 নম্বর রুম। অ্যান্ড চলো তোমাদের হোটেলটা দেখাই, মানে রুমটা দেখাই। আমাদের লাগেজ পড়ে রয়েছে, আমরা এসে কাচরা করে দিয়েছি। এই হচ্ছে রুম, তার আগে গেটটা আটকে দিই। এই হচ্ছে আমাদের ফুল এন্টায়ার রুম। ওখানে আমাদের লাগেজ পড়ে রয়েছে, আর ওইখানেও আমাদের কয়েকটা জিনিসপত্র পড়ে রয়েছে। আর ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে এদিকে, মানে একদম পুরো উইন্ডোর মতো রয়েছে, এটা খুলে এরকম এখানে বাইরে দেখা যেতে পারে। আর এই হচ্ছে বেড, ডাবল সাইজ বেড দিয়েছে সুন্দর করে সাজিয়ে। ওনার টেলিফোন আছে, এখানে একটা টি টেবিল মতো রয়েছে, এখানে একটা টিভি রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে ভিউয়ের জায়গা। আমরা সেরকম খুব একটা ভিউ চাইনি, আমরা বলেছিলাম যে ম্যালরোড, ওরা বলেছিল ভিউ চাইলে ম্যালরোড থেকে অনেকটা দূরে হবে। আমরা আগেরবার ভিউয়ের জন্য ম্যালরোড থেকে অনেকটা দূরে নিয়েছিলাম, বাট অনেক কষ্ট হয়েছিল আমাদের আসতে, গাড়ি ভাড়া এক্সট্রা পড়ে গেছিলো ম্যালরোডে আসার জন্য। তো ভাবলাম এইবার আর সে কষ্টটা নেবো না, একবার তো দেখে নিয়েছি ভিউ, গ্যাংটকের ভিউটা এমন দেখে নিয়েছি আমরা, তার থেকে বলে একটু সুস্থ স্বাভাবিকভাবে এখানেই থাকি হোটেলে। এখানে জাস্ট কিছুটা হেঁটে গেলে আমাদের ম্যাল রোড, শান্তিভাবে আমরা একদম এখানেই থাকবো। সো এই কারণে আমরা খুব একটা ভালো ভিউ চাইনি, সেই অনুযায়ী কিন্তু এই ভিউ যথেষ্ট ভালো, যথেষ্ট এই ভিউটা ভালো, ভালোই লাগছে। মুড ভালো হয়ে গেছে, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা আসার সাথে সাথে মানে গরম লাগছিলো, হট করে বৃষ্টি হলো, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেলো। মানে পাহাড়ের ওয়েদার কেউ কিছু বলতেই পারবে না। এখনও কি তোমরা বুঝতে পারো নি যে আমরা কোথায় রয়েছি? আমি হয়তো ভিডিওতে 2-1বার বলেও দিচ্ছি ভুলবশত যে কোথায় আছি। কমেন্টে জানাও তাড়াতাড়ি, আর কেমন লাগছে ভিডিওটা সেটাও কিন্তু জানিও। আমরা খাবার বলে দিয়েছি এখানে, যে কী খাবো কি না খাবো সবটাই বলা হয়ে গেছে। তো আজকে ফ্রাইডে না কি ভুলে গেছে কী বার, ওরা বলছিল আজকে এই দিনে আজকে নাকি চিকেনটা বন্ধ থাকে এখানে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে চিকেনটা তো হবে না, আমরা আন্ডা মানে এগ খালি নিয়েছি, তো ওটাই খাবো। প্রচুর খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে, খেতে পারলে বাঁচি আমি এখন জাস্ট।
আর তোমাদের আমি এইদিকে বাথরুমের জায়গাটা দেখিয়ে দিই সবার আগে। এখানে একটা মিরর আছে বড় সড়ো, আমাকে দেখতে খুব বাজে লাগছে, প্লিজ কিছু মনে করো না। এখন অবস্থা খুব খারাপ খিদেতে সরি। এখানে একটা ওয়ার্ড্রপ আছে এরকম, যার ভেতরে পিলো অ্যান্ড এই কী সব আছে, কম্বল টম্বল এসব রাখা আছে। আর এক্সট্রা ব্ল্যাঙ্কেট আমাদের দিয়েই গেছে, ওখানে এক্সট্রা কম্বল দিয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন পুরো, ভালোও লাগছে। গিজারও আছে ওয়াশরুমে অ্যান্ড একদম পারফেক্ট, পরিষ্কার। এখানে অনেক ক্যাম্প করা, দেখো এই ক্যাম্পগুলো মধ্যে আলাদা আলাদা সব কেনাকাটা জিনিসপত্র রয়েছে রাখা। অ্যান্ড এই সামনেটা একটু অন্যরকম লাগছে, কারণ এই যে আলাদা আলাদা ক্যাম্প করে সে কারণে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আগের বছর নভেম্বরে আমি ঘুরে গেছি, তো অভিভাসে চিনতে পারছিল না, ওকে আমি চিনিয়ে এনেছি সব রাস্তা। ও এইখানে আসার জন্য 100 টাকা দিতে চাইছিল। মার্কেট চলে গেছে, ওরা নিয়ে চলে গেছে, ড্রাইভার বোকা বানিয়েছে। এইভাবে এখানে ড্রাইভারের সাথে না একটুখানি চালাক হয়ে কথা বলতে হয়। অভিজ্ঞ বোকা বানাচ্ছিল। অভিজ্ঞ বলছে ম্যালোড অব্দি ছেড়ে দেবো, 100 টাকা দেবো, নেবে যাবে? অভি বলছে হ্যাঁ চলো, অনেকটা দূর হাঁটতে হবে, মুশকিল চল, কষ্ট হবে। আমি বলছি কি না, আমি হেঁটে উঠবো। আমি তো জানি যে ওরা কোথায় ছাড়বে, কোথা থেকে, জাস্ট একটুখানি উপরে উঠে ম্যাল রোড ওইটুকু ওরা নিয়ে আসার জন্য এক্সট্রা 100 টাকা নেবে। আমি ওনার কথা না শুনে অভির সাথে ঝগড়া করে বললাম তুই আমার কথা একবারের জন্য শোন, তুই ঠকবি না। আর সত্যি ও দেখে অবাক হয়ে যাচ্ছে, বলছি এইটুকু জন্য এত টাকা চাইছিল। আর আমাদের আরেকজন কাপল আছে, তাদেরকে কোন লালবাজারে নিয়ে চলে গেছে ম্যাল রোড শুনে, বেশি টাকা নিয়ে নিয়েছে আই গেস। সো যাই হোক, এই যে এখন ম্যাল রোডটা এরকম লাগছে দেখতে, ঝকমকে রাস্তা। আমরা দিনের বেলা আসার কথা ছিল আমাদের, বাট আনফর্চুনেটলি দিনের বেলা আসতে পারলাম না। অনেক দেরি করে আমাদের গাড়ি ঢুকিয়েছে, আর খেতেও অনেক সমস্যা হয়ে গেছিলো, লেট হয়ে গেছে, স্নান করতে সমস্যা হয়েছে, দেন হিসাব টিসাব কথাবার্তা, কালকে কোথায় যাবো হ্যান ত্যান নিয়ে অনেক সময় চলে গেছে। অ্যান্ড আমার ভিডিও শ্যুটের জন্য আরো সময় চলে গেছে, সেই কারণে ডে টাইমটা এখানে নিতে পারলাম না। লাস্ট ডে আবার এখানেই আসবো, তখন ডে টাইমটা আমরা উপভোগ করবো। আজকে নাইট ভিউটা তোমাদেরকে দেখছি, আমরাও নাইট ভিউটা নিচ্ছি। কি কেমন লাগছে বল একটু? ঠান্ডা, আগের বার থেকে অনেক 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 ঠান্ডা না? ভাবছি এখানে এত ঠান্ডা, ওখানে কত ঠান্ডা, আরো বেশি ঠান্ডা হবে, পাগল হয়ে যাবো তো। আর আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমার জিভ ঠান্ডায় কেমন হয়ে যাচ্ছে, জিভটা ওরকম হয়ে যাচ্ছে, হাতেও কি ব্যথা করছে, বাপরে বাপ। আমার একটা ওয়েট টিস্যু কেনার আছে, তো এখানে ভাবছিলাম কোথায় মেডিসিনের দোকান পাবো, কিন্তু পেয়ে গেছি। ম্যাল রোডে যারা আসবে ভাবছো যে মেডিসিন কেনুনি, বাট এখানে মেডিসিনের দোকান তোমরা পেয়ে যাবে, এখানে সবকিছু পেয়ে যাবে, আশা করি সব ধরনের মেডিসিনও পেয়ে যাবে। আমি আপাতত এখন ওয়েট টিস্যু কিনতে যাচ্ছি একটা। এখন আমরা লালবাজার মার্কেটে যাব, ওপরটা পুরো ঘোরা হয়ে গেছে, নিচটা গিয়ে দেখি ওপর আর নিচের কিরকম দামের ডিফারেন্স রয়েছে। চলো যাওয়া যাক। ম্যাল ঘুরে অবস্থা খারাপ, হাত ফাত পুরো জমে গেছে, গ্লাভস পরে আসলে খুব ভালো হতো। যাই হোক, আমরা মার্কেটটা ঘুরলাম খুচখাচ করে, সবটা তো আর দেখাতে পারলাম না, কারণ প্রচন্ড নয়েজ ছিল আর প্রচন্ড ক্রাউডও ছিল। ওই জন্য আমরা এখন আবার ম্যালে এসেছি। খিদে পেয়েছে, এখানে মোমো, 1 প্লেট মোমো 80 টাকা বলছে, 8টা পিস দেবে, এইটুকু। আগেরবার এসে খেয়ে গেছি, মন ভরেনি, তো আমি ভেবেছি এইবার আমি অন্য কিছু খাবো। তো অনেকটা হেঁটে গিয়ে দেখছিলাম কি ওই মাথায় মিয়ামোরের একটা ট্যাগ ছিল, তার মানে এখানে মিয়ামোর আছে। আর ওই পেছনের দিকে পিৎজা হাট, ডমিনোজ এগুলো রয়েছে। অ্যান্ড ওখানের মতনই দাম দেখলাম আমি, 99 রুপিজে লাঞ্চ মিল যেটা ডমিনোজে দেয় ওটা। তো অভিকে বললাম চলো মিয়ামোর থেকে খেয়ে আসি, যদি দেখি যে দাম কিছুটা 10-20 টাকা হেরফের হলেই খাওয়া যায়, কিন্তু অতিরিক্ত হেরফের হলে খাওয়া যাবে না। বাকি জায়গাগুলোতে খাবারের দাম প্রচুর, তো সেই অনুযায়ী আশা করছি মিয়ামোরের দাম একটু কম হবে। ফাইনালি আমরা একটা খাবারের জায়গায় এসেছি, এখানে গান বাজছে, তাই আমি কথা বলতে পারবো না, তোমরা জাস্ট দেখে নাও। ভেতরে গরম ঠান্ডা, দারুণ খেলাম মিয়ামোরে, প্রচন্ড ভালো খেয়েছি, মানে তৃপ্তি করে খেয়েছি। এখানে কেন জানি না দামের এই 5 টাকা হয়তো 19-20 হতে পারে, কমও হতে পারে, বেশি হতে পারে, ওখানে এক্সাক্ট সব দাম তোমার মনে নেই, কিন্তু কোয়ান্টিটি অ্যান্ড সাইজে অনেকটা পরিমাণে বড় সব পর টাইম। এখানে চিকেন ইন্টারনেট আমি 35 রুপিসে খেলাম, আমাদের কলকাতায় সেটা 45 রুপিসে হয়। এখানে চিকেন স্যান্ডউইচ মেবি 40 না 45-এ খেলাম, ওখানে তো ওটা 50-55 এরকম হয়। সো প্রচন্ড পরিমাণে ভালো মতো খেয়েছি আজকে, পেট একটু ভরে গেছে। তখন বাইরে দাঁড়িয়ে রয়েছে, একটু দরকারি কাজ করতে গেছে, তো কাজ করে আসলেই আমরা হোটেলের দিকে যাবো। আমাদের অনেক ঘোরা হয়ে গেছে, এইবার আমরা অনেক অনেক জায়গা কভার করেছি, প্রচুর লোকাল এরিয়া ঘুরতে পেরেছি। দুজনে একা ছিলাম, এই দিক ওই দিক, এইগুলি সেইগুলি, কোন গলিগুলি ভেতর দিক দিয়ে। অভি লোকাল এরিয়ার মতো ডিম কিনে এনেছে 9 টাকা পিসে, আমি তো দেখে অবাক।
আমি তো ওপরে দাঁড়িয়েছিলাম, নিচে যাইনি, সিঁড়ি থেকে একদম নিচে নামতে হয়েছিল ওকে। তারপরে ওই লালবাজার মার্কেটে দেখলাম, যে আইডিয়াটা করেছিলাম যে ওখানে মল মার্কেটের থেকে বেশি দাম কম হয় জিনিসের, একদম ঠিক 50 টাকা হেরফের হয়, সত্যি হয়। ওপরে যেটা 150 টাকা, নিচে সেটা 100 টাকা, ওপরে যেটা 200 টাকা, নিচে সেটা 150 টাকা। তো আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা লালবাজার থেকে শপিং করতে পারো। তো এখন আমরা নিচে যাচ্ছি হেঁটে হেঁটে। ওঠার সময় এই রাস্তাতে যা কষ্ট হয়েছিল, কি বলবো, ও ধোয়া বেড়াচ্ছে মুখ দিয়ে, আমি ভেবেছি সিগারেট খাচ্ছে, দিয়েছি একটা ঝাড়। কিরে সত্যি করে সিগারেট না ধোয়া ছিল ওটা? আরে ধোঁয়া সিগারেট কিছু না, ধোঁয়া মুখের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার। কি এত ঠান্ডা, কিন্তু ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালোভাবে ঘুরেছি আজকে। কালকে সকালে যাব, বলে না যে কোথায় কি হয়ে যায় ভগবানও জানে না। পরে ঘটনাটা বলবো কেন বললাম। নতুন ফোন তাই বারবার ভুলেই যাচ্ছি যে ওয়াইড অ্যাঙ্গেলে ব্লগ করবো, বারবার নর্মাল ফোনে ভিডিও করে নিচ্ছি, অ্যান্ড্রয়েড ফোন করে, মানে ফোন ইউজ করে এমন অভ্যেস হয়ে গেছে। প্রথম করছি তো একটু সমস্যা হচ্ছে, যাই হোক কিন্তু ভালো লাগছে। আমার এই ফোনে ভিডিও বানিয়ে খুবই স্যাটিসফাইড হচ্ছি আমি। এটা একটা রাস্তা যেটা ওপরে উঠে গেছে, আর এই একটা রাস্তা দেখো নিচে নেমে গেছে। আমরা কতটা নিচে যাবো তোমরা জাস্ট দেখবে। গাইস একটা রাস্তা দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো কতটা খাড়াই রাস্তা। একটা হচ্ছে ওই ওপরে উঠে গেছে, আর একটা হচ্ছে এই নিচে নেমে গেছে। এতটা খাড়ি রাস্তা, আমি ভাবছি স্লিপ কেটে গড়িয়ে গড়িয়ে না নিচে পড়ে যাই। বিভৎস খাড়ি রাস্তা এটা, তোমাকে বলে বলতে পারবো না। সি দেখেছো, মানে এখানে শুয়ে পড়লে না গড়িয়ে পুরো নিচে চলে যাবো, এতটা খাড়ি রাস্তা। তার মধ্যে আমার কি ভয় লাগছে না এখান থেকে। মাই গড, সি ওরা ধীরে ধীরে নামছে, আমার হাতে ডিমের প্লাস্টিক, আমি টুক 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 করে নামছি কচ্ছপের মতো। দেখো কতটা নিচু। গাইস সি এখানে জাস্ট দেখো, কোয়ালিটি একটু বিগড়ে গেছে, বাট কত সুন্দর লাগছে দেখতে চারদিকটা। আর তার সাথে এইদিকে রাস্তাটা দেখো আরো সুন্দর। এখানে শুয়ে পড়লে গুড়ি গুড়ি নিচে নেমে যাবো আমরা, ওটাই সুস্থে মানে যাওয়া হবে আমার মনে হয়। চলে এসেছি হোটেলের সামনে, এবার হোটেলে আমরা ইন করবো। এইটা আমাদের হোটেল, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে ওই রাস্তা ধরে নিচে নেমে এই হোটেলে তোমরা আসতে পারবে। আবার এই দিকে একটা রাস্তা নিচে নেমে গেছে, এই হচ্ছে আমাদের হোটেল। তো চলো হোটেলে আগে ইন করি, ইন করে আগে ফ্রেশ ফ্রেশ হই, কারণ অবস্থা খুবই বলবে না, আমি প্রায় মরে যাই অবস্থায় রয়েছি। পাগল হয়ে যাচ্ছি আমরা রীতিমতো। আমি ভেবেছিলাম কি আমার হাতে মিয়ামরের প্লাস্টিক আছে যার মধ্যে ডিম আছে, আমি ভেবেছিলাম কি আমার হাতে মিয়ামরের প্লাস্টিক দেখে হয়তো ভাববে যে আমরা বাইরের খাবার নিয়ে আসছি আর আমাদের এন্ট্রি করতে দেবে না, বলবে বাইরের খাবার আমার নেই। কিন্তু কিছু বললো না, চুপচাপ দেখলো জাস্ট। ও গড, তাই হয়। এসে গেছি আমাদের রুমে, এখানে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটর গুছিয়ে টুছিয়ে কিছু জিনিস ওখানে পড়ে রয়েছে, ওগুলো নিয়ে যাব কালকে, তা ওই জন্য ওখানে রেখে দিয়েছি কালকে জিনিসপত্র। আর বাকি সব এইখানে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি এখন রিল্যাক্স করছি। অভি গেছে একটু বাইরে, ও আসা অবধি দেখি এটা রান্না হয়ে গেলে খেয়ে নেবো, আর পাচ্ছি না ঘুমিয়ে পড়বো।